বায়াত তিয় সজন স্ত্রীয়ারা সন্তান গৌন সবার সাইতে নবীজি আপন মাশাআল্লাহ মা বায়াত তিয় সজন স্ত্রীয়ারা সন্তান গৌন সবার সাইতে নবীজি আপন মাশাআল্লাহ নবীজিকে জানের সাইতে অধিক ভালো না বাসিলে হাদিসে কয় তাহারে বান্দা আইরের মুমিন বান্দা নবীর বিনে আপন কে না মাশাআল্লাহ ইয়া হাবলি উম্মতি কান্দন নবী দেবারাতে উম্মত সারা কিছুই বোঝেন না মাশাআল্লাহ উম্মতি উম্মতে বলে কান্দিতেছে মদিনাতে উম্মত সারা কিছুই বোঝেন না আইরে মুমিন বান্দা নবীর বিনে আপন কে না মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আকে রাতে পার হবে তুই পলসে রাতের ভোর মাশাআল্লাহ চোলের সাইতে কন হবে হীরার সাইতে তার হবে মাশাআল্লাহ সেই দিন তোমায় কে তারাবে সেই দিন তোমায় কে তারাবে মুহাম্মদ রাসূল আকে রাতে পার হবে তুই পলসে রাতের ভোর মাশাআল্লাহ আল্লাহ যেদিন কাজী হবে জাররা জাররা হিসাব নেবে মাশাআল্লাহ সেই দিন তোমায় কে তারাবে সেই দিন তোমায় কে তারাবে মুহাম্মদ রাসূল আকে রাতে পার হবে তুই পলসে রাতের ভোর মাশাআল্লাহ জগাইয়া দাও মধুর জিকির জগাইয়া দাও মধুর জিকির হৃদ মন্দিরে তাক গো বসে মাশাআল্লাহ হায়রে দয়াল রাখছে কাঙ্গাল রইছে রকাল তোমার শের মামা আরম্ভ দিলাম খোদা তোমার নাম কো রে নিজ নূরেতে বানাও তুমি সেই নূরে পাকে পাঞ্জাতন গো মাশাআল্লাহ সেই নূরে পাকে পাঞ্জাতন
হযরত আলী মা ফাতেমা হযরত আলী মা ফাতেমা হাসাইন হুসাইন নবীর পাশে মামা হায়রে দয়াল রাখছে কাঙ্গাল রইছে রকাল তোমার আসে মামা আল্লাহ 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 360 আউলিয়া বন্দি লইশো বারস রন্দুলি শোয়েল আবদাল কামেল ফিরো কলম দর্শা বোয়ালি গো মাশাল্লাহ কলম দর্শা বোয়ালি ওয়াশকুরুনি মনসুর হেলাজ ওয়াশকুরুনি মনসুর হেলাজ কাঁদিতেছে পাগল বেশে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ এই জগতে প্রেম করিয়া কয়জন রইছে বালা সেই গো কয়জন রইছে বালা উপর উপর দেখতে ভালা ভিতরে সব কয়লা আশিক জানি গো মুর্শিদ নামে আসে কত জালা মাশাল্লাহ ভক্ত বুঝি গো শোয়েল আব্দুলের প্রেমে আসে কত জালা মাশাল্লাহ তোমরা আমায় কি বোঝাইয়া অন্তর পইরা কয়লা আশিক জানি গো মুর্শিদ নামে আসে কত জালা মাশাল্লাহ আমার মুর্শিদ মাওলা কেবলা কাবা কই রইলা রে আমার দয়াল ওয়াগা বক্তের কাবা কই রইলা রে বক্তের পা গলো বাহানাইয়া কই গেলা রে মাশাল্লাহ আল্লাহ 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 তোমার কথা মনে হইলে বুক বাসে নয়নের জলে ওই জল দিয়া চরণ খানি দোয়া আইতাম রে আমরা ওই জল দিয়া চরণ খানি দোয়া আইতাম রে ভক্তে রে গলো বাহানাইয়া কই গেলা রে মাশাল্লাহ আল্লাহ বুঝে না তোর লেগলা যাওয়া আসমানে সাইসর খোদা চাঁদ রোজের মেলা কি কা লাখ লাইস দয়াল রে মাশাল্লাহ আল্লাহ ও দয়াল খেলা চমৎকার নাওয়া কে মানুষ বানাইয়া বসাই সবাজারা কি কালা খেলাইছ দয়াল রে মাশাল্লাহ আসল তোরি তেনে নিয়া বাইয়া দয়াল শুয়ে লোয়া সংশয় তুমি বব পাগর নাইয়া মাশাল্লাহ ও শুয়ে লোয়া বুকের ভিতর তো
রসের আগুন জলে দিলে তা বারে দ্বিগুণ মাশাআল্লাহ মনের ব্যথা থাকি কেমনে সইয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি ভব পারের লাইয়া মাশাআল্লাহ মুখ দেখে কেউ দুঃখ বুঝে না মুখ দেখে কেউ দুঃখ বুঝে না এমন বান্ধব নাওয়াই রে বান্ধব নাওয়া আমায় বান্ধব নাওয়াই রে মাশাআল্লাহ রোজ হাসরে রাসূল বিনে রোজ হাসরে গো রোজ হাসরে রাসূল বিনে আপনে বলতে কে হো নাই আমার বান্ধব নাওয়া আমায় বান্ধব নাওয়া রে মাশাআল্লাহ আমল শূন্য জীবন আমার আমল শূন্য জীবন আমার ভয় লাগে মোর মরদে আমি মইরা গেলে মাটি দিও আমার কান্দুরা দরবার মাশাআল্লাহ আর কি সুদন চাই না রে আমি আর কে চোদন চাই না রে আমি মইরা গেলে মাটি দিও আমার পীরের দরবার মাশাআল্লাহ জবান করে চাই না আমরা রাজা বাদশার চাই শুধু দেখতে সগেলে আবদালের মোহ আমার মন জাহানে যা জাহানে আমার দিল জাহানে যা জাহানে মা রে বা নাইল গো কলঙ্কের নেই আমরা মুর্শিদ নামের ভিখারি আমরা দয়াল নামের ভিখারি মা রে বা নাইল গো কলঙ্কের নেই মাশাআল্লাহ জবান করে তোমরা আমায় ও পাগি বলো না আমার মনের জ্বালাকে দূর হবে না আমার কাটে না পেরেশানি আমার কাটে না পেরেশানি আমার রেওয়া নাইল গো কলঙ্কে নিয়ে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতে শুধু একবার দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা জোরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা এতগুলা লোক আল্লাহর হাবিবের দুরূদ শরীফ পড়তে হলে আপনারা জানেন রাত্র যত গভীর হয় একাকার ইবাদত আল্লাহ পছন্দ করে ঠিক কি না এখানে যদিও মানুষ কম হয় আদত মানুষ যদি রাস্তাঘাটে থাকতো তাহলে অবশ্যই আসতো কারণ বাজানের দোষ না সেটিং এ একটু ভুল হয়েছে আমার মাহফিলটা অনেক দূরে কোথায় দেবিদ্যার কুমিল্লা আমি মাহফিল করে 10টা মাইক ছেড়ে ওখান থেকে রওনা দিছি আপনারা তো ভিতরে আছেন বোঝেন না বৃষ্টির চেয়েও বেশি কুয়াশা আজকে পড়তেছে এই মারাত্মক কুয়াশা দিয়ে নাসিমনগরের রাস্তা দিয়ে ডাকাতি এলাকা দিয়ে আমি হুজুরের নাম জপতে জপতে আমার মুর্শিদের নাম জপতে জপতে আল্লাহ আমাকে একটাই টাইম দিয়েছে জিজ্ঞাসা করেন 5 মিনিট আগে ঢুকছি আলহামদুলিল্লাহ বলে কারণ শুধু ওনার রিকোয়েস্টে আমি মাহফিলটা রাখছি নলে আমি আজকে
মাহফিল একটাই করার কথা ছিল, কারণ আগামীকালকে আমার লাকসামে লালমাইতে তাহিরি ভাই আমার প্রোগ্রাম দিনের বেলা, ওই প্রোগ্রাম আমি বাদ জোহর থেকে সম্ভবত 3টা পর্যন্ত করব, আসর পরে তাহিরি ভাই ধরবে, ওখান থেকে এসে আবার শায়েস্তাগঞ্জ নিজ গ্রাম ওখানে এশার পরে ধরবো 10টা পর্যন্ত করে আবার চলে যাব সোনারঘাট। তো 2টা 3টা করে মাহফিল দৈনিক, এটা তো শরীর বাবা। আর একটা কথা হলো ওয়াজ জমে পাবলিকের উপরে, শ্রোতা যত গরম হবে ওয়াজ তত গরম আসবে। আপনারা খিচুড়ি মিচুরি খাইয়া সব দুর্বল হয়ে গেছেন গা, শীত মিত খাইয়া ঠান্ডা মান্ডা খাইয়া, এখন আপনাকে কথা না আসলে তো আমার গলা দিয়ে আওয়াজ আসবে না। তো যাক, তবু আমি বলবো বাজান যেহেতু আমার পাশে আসে, ওনাদের আওলাদদেরকে আমি খুব ভালোবাসি একমাত্র এটার কারণে, কারণ ওনাদের এমন একজন আওলাদ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, যিনি সিফাসালা নাসিরউদ্দিন, দুনিয়ার পৃথিবীর নজিরবিহীন একমাত্র ওনারই রওজা পূবে আর পশ্চিমে। পৃথিবীতে কোনো মানুষ বিশ্বাস করে না আল্লাহর ওলিদেরকে যে আল্লাহ এত পাওয়ার দিয়েছে, যাদের মাটি সহ কথা শোনে, একসাথে বলেন আল্লাহু আকবার। কারণ শুনে নেন, আমরা ওলি আল্লাহর গীবত করি, ওলি আল্লাহর বিষয়ে আমরা অনেকে মন্তব্য করি। আল্লাহ নিজে বলেছে যারা গীবত করে আল্লাহর ওলিদের বিষয়, আমি নিজে তাদের জন্য যুদ্ধ ঘোষণা দিই। কারণ আপনারা জানেন না, এই হেফাজতে ইসলাম, বিশেষ করে জামাত ইসলাম সহকার, এদের ধ্বংসের পতন মূল হলো ওই বাজারে বোম মারার কারণে, মাজার বিরোধিতা করার কারণে। যেগুলাই করছে ওগুলাই জেলখানায় আছে। পৃথিবীর আল্লাহর নামে তো আমরা বহু রকমের সগুলখুরি করি, জিনা করি, চুরি করি, দাড়ি করি, মিথ্যা বলি, খোদা দেখে কি দেখে না? একটু জোরে কোন। বিচারের জন্য একদিন সময় আল্লাহ নিবে, ওই দিনের নাম হাসরের কঠিন ময়দান। আল্লাহর দ্বারা বড় শক্ত ধরা, ওই দিন রাব্বুল আলামিনের হাত থেকে বাঁচার কোনো রাস্তা নাই। বাজানো কেন আমরা ফিরের কদমে থাকি, কেন আমরা মুর্শিদ ধরি? শুনে নেন, লক্ষ্য করবেন, কারণ মুর্শিদ ছাড়া নবীর কদমে যাওয়ার কোনো রাস্তা নাই। যেহেতু 4টা রাস্তা, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সুবহানাল্লাহ। এক একজন আল্লাহর ওলির এক এক পাওয়ার আল্লাহ ক্ষমতা দিলেন। যেই যেই তরিকাতে হন, ওই তরিকার ওজিফাগুলো প্রত্যেকটা নামাজের পরে 40 দিন পর্যন্ত আদায় করতে পারলে বেলায়েতি সুবরা দরজাটা খুলে যাবে। আমরা তো এটার জন্য যাই না, মুর্শিদের কাছে যাই দুনিয়াবি হাসিল করার জন্য, দুনিয়াবি স্বার্থ উদ্ধারের জন্য। না না না, আল্লাহর ওলির কদম ধরবেন, বাজার আমার এমন একটি জায়গায় পৌঁছাইবেন, চক্ষু বন্ধ করলে বিনা তারে যেন আমি আপনার সাথে কথা বলতে পারি। এখন এটার জন্য বলবেন হুজুর এটা কি সম্ভব নেই? 1000 বার সম্ভব। বিজ্ঞানিকের লাইনে চান্সে পড়লে ডাক্তার হওয়া যায়। ডাক্তারের মধ্যে অনেক গ্রুপ আছে, কেউ পড়ে দাঁতের ডাক্তার, কেউ চোখের ডাক্তার, কেউ কান গলা নাক, খুব খেয়াল করেন, কেউ হার্টের ডাক্তার, কেউ ডায়াবেটিসের ডাক্তার, কেউ গাইনি ডাক্তার। এক একজন ডাক্তারের এক একটা কাজ। আপনি যদি চোখের সমস্যা নিয়ে ও বাবা ডায়াবেটিসের ডাক্তারের কাছে যান, উনি কইবে এটা আমার সাবজেক্ট না, তুমি ভালো একজন চক্ষু ডাক্তার দেখাও। আর জোরে কর না কা। আল্লাহর ওলিরা এরকম 4টা তরিকা, যেই যেই তরিকাতে দাখিল হইলেন, মুর্শিদের নৌকা যখন বসবেন, মুর্শিদ নিজে হইয়া যাবে নাও। ওই নাওয়ের মধ্যে উঠলে আল্লাহর হাবিবের কদমে, মুর্শিদের নজরে আপনারে কবুল করবে মদিনাওয়ালা রে। মদিনাওয়ালা যদি কবুল করে, আল্লাহ পাইতে দেরি না। আমরা ওই আল্লাহকে চাই কি চাই না? আওয়াজ হবে, চাই কি চাই না? হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না। বলেন হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান। আল্লাহু আকবার বলেন। ওনার এই মানে দুনিয়াতে সামিয়ানার নিচে কত প্রকারের বান্দা যে আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে। এক একজনের চেহারার সাথে এক একজনের কোনো মিল আসেনি, আসেনি, আসেনি। একটু কথা বলেন, কারো নাকের সাথে কারো নাকের মিল নাই, কারো চোখের সাথে চোখ মিল নাই। এই যে কারিগর, তিনি কে? একটু জোরে বলতে হবে, তিনি কে?
আমার ওয়াজের স্পিরিট বাড়াইতে হলে আপনাদের একটু সহযোগিতা লাগবে বাবা। আপনারা বোঝেন মানুষ শ্রোতার কাছে ওয়াজের ক্রেডিট, যেহেতু মিডিয়া ভাইরা আছে ওরা অনেক কষ্ট করে বসে আছে, আমি চাইতেছি একটু আনকমন কথা তাদেরকে দেওয়ার জন্য। অনুরোধ হচ্ছে আপনি নিজে তাকায়া দেখবেন চেহারার দিকে, আপনার এই অবিকল চেহারা পৃথিবীর কোনো মানুষ বানাইতে পারবে না, অথচ এক একজনের সাথে এক একজনের মিল নাই। একই বাপের সন্তান হলো, একটু না একটু বেশ কম আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? এই কারিগরটা কে? জোরে বলেন কে? তো ওনাকে যারা বলে থাকে এই জিকিরের ডাকের সাথে যারা পাগল পারা হয়ে আসে, খোদা কি কসম, আল্লাহ তো তাদেরকে রহমতের কোলে নিবে, মাওলা তো তাদের দিকে তাকাবে। আপনারা বুঝতে হবে বনে জঙ্গলে আল্লাহর ওলিরা রেয়াওয়াজাতে গেছে কেন? 12 বছর 13 বছর সংসার শাদী দুনিয়া সব তালাক দিয়ে কেন উনি নিজে একা একা ওই আল্লাহকে পাওয়ার জন্য বনে জঙ্গলে গেল, যাতে কোনো ডিস্টার্ব না হয়। ইবাদত এমন একটি জিনিস, মাওলার পথে যখন যাবা দুনিয়ার কোনো কাজ কাবার কথা মনে রাখতে হবে না, শুধু ওনার ধ্যানে থাকবা। ওনার ধ্যানে হলে উনি যখন কবুল করবে, বান্দা যখন ওনার হয়ে যাবে, হাদিসে কুদসির মধ্যে বলে ওই বান্দার জবান আমি আল্লাহর জবান হয়ে যাবে, ওই বান্দার হাত আমি আল্লাহর হাত হয়ে যাবে। আজকে যে সোহেল আব্দাল, ওনার এখানে দুনিয়া কোনো বিষাক্ত নাই, একটাই তাদের ওনাদের টার্গেট যে প্রত্যেকটা লোককে আল্লাহ ওয়ালা বানানো। কথা বলে ঠিক কি না? এটা হলো কামেল ফিরের মানে টার্গেট। আমরা তো বহু ফিরসাব আছে নিজের পকেট গরমের তালে থাকে। অনুরোধ আপনাদের প্রতি করব, ও ধলবাসীরা যারা আজকে এখানে আছেন, এত বড় একটা প্যান্ডেল বিশাল আকারের, যদি আমি জ্বালালে অহংকার করি না, যদি ঠিক আমি 10টায় মাইক ধরতাম, কানায় কানায় মাঠ আমি ভরে ছাড়তাম, কিন্তু তো মানুষ আমি আসতে দেখলাম অনেক লোক চলে যাচ্ছে, অনেক লোক চলে যাচ্ছে, কারণ শীত কোনো কম না। এই যে বৃষ্টিটা গেল 9 আর 7 তারিখ 8 তারিখ, বৃষ্টিটাই কুয়াশা এবং ঠান্ডা বাড়িয়েছে। কথা বলেন ঠিক কি না? তো এখানে যতগুলো লোক এসেছেন, যেই জায়গার মধ্যে আপনাদের এমপি মহোদয় সহকার আছে, এমপি মহোদয় সহকারে ওনার নাম সহকারে আছে, উনি একজন সুন্নি। কথা বলেন ঠিক কি না? তো ওনার কথাটার দিকে আমি যাব না, শুধু আপনাদেরকে অনুরোধ করব, আমরা আল্লাহর ওলিকে ওলির কদমে সোহাব্বত মহাব্বতের আশায় থাকতে চাই কি চাই না? একটু জোরে বলেন চাই কি চাই না? কারণ বাবা দুনিয়ার ক্ষমতা পাওয়ার যেখানে শেষ, ওখান থেকে বেলায়েতি পাওয়ারটুকু শুরু। সুবহানাল্লাহ। দুনিয়ার পাওয়ার ক্ষমতা যেখানে শেষ, ওখান থেকে বেলায়েতি পাওয়ারটা শুরু। যেখানে বেলায়েতি পাওয়ার শেষ, ওখান থেকে নবুয়তি পাওয়ারটা শুরু। আমার নবী, আমার নবী যিনি যেই কামলিওয়ালা নবী, আল্লাহকে সদাই সর্বক্ষণ রাজি খুশির জন্য না, উম্মতি উম্মতি বলে রাসূল কেঁদেছেন। আল্লাহ কয় বন্ধু আমি তোমার পাগল, তুমি উম্মতের পাগল। যেই উম্মত তুমি নবীরে গভীর রজনীতে ডাক দিব গো, আমি আল্লাহ তারাই আমার রহমতের কোলে তুইলা লইবা। ওরে প্রেম করিয়া বইল না জীবনে রাইকো মনে, প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া বইল না জীবনে রাইকো মনে, প্রেম করিয়া হযরত বিল্লাল পাগল ছিল নবীর প্রেমে জীবনে দিল গো। আল্লাহু আকবার কোন। ওরে হযরত বিল্লাল পাগল ছিল, আযান দিত 5 ওয়াক্ত গো। ওরে আযানেতে মিলতো নবীর সনে, বলেন আযানেতে মিলতো নবীর সনে রাইখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া। খুব খেয়াল করবেন আল্লাহর ওলিদের পাওয়ার, ওনাদের দরবারে অসংখ্য খানদুরার আওলাদ, বাবা নাসিরউদ্দিন সিফাজলার আওলাদ, এক এক জনের হাল এক এক রকম। কথা কর না, সবার হাল কিন্তু এক রকম না, এক কোয়ালিটিরও হয় না, বুঝে নিতে হবে। আমি কেন বললাম ডাক্তারের পাওয়ার, সায়েন্স পড়ালেখা করে যদি ডাক্তার সমস্ত কিছু আবিষ্কার করতে পারে, দেহের ভিতরে কোন রোগে কোন লাইন চলে না চলে, এক একটা ডাক্তার এক একটা বিষয়ের উপরে পড়ে, কেউ হাতের ডাক্তার, কেউ নাকের ডাক্তার, কেউ গলা কান নাক তিনটা নিয়ে একজন হয়, আবার দাঁতের সাবজেক্ট আলাদা। বিশেষ করে খুব খেয়াল করবেন, এবার হার্টের ডাক্তার আলাদা, ডায়াবেটিসের ডাক্তার আলাদা,
আলাদা, গাইনি ডাক্তার আলাদা। কেন আলাদা আলাদা বিভাগ করলেন? ঠিক আল্লাহ ওলিদের মধ্যে আল্লাহ 4টা তরিকা দিলেন। এই 4টা তরিকার মধ্যে যেই তরিকাতে দাখিল হবেন মূলে হচ্ছে আমার নবী, সুবহানাল্লাহ, মূলে আমার নবী, ওই নবীর কদমে 4টা তরিকা পৌঁছায়া দিবে। এই জন্য আমরা গজলের মধ্যে বলি, ওরে দয়াল মুর্শিদে যার শৌকা তারে কিসের বাবনা, দয়াল মুর্শিদে যার শৌকা তারে কিসের বাবনা, ছেড়ে দে নৌকায় মোরা যাব মদিনা, বলে ছেড়ে দে নৌকায় মোরা যাব, দে দে পালে তুলে দে মাঝি, হেলা করিস না মাঝি, বাইনা করিস না, ছেড়ে দে নৌকায় মোরা যাব মদিনা। মুজাদ্দিদ আল পেসানি তরিকার মধ্যে আল্লামা ইমাম মুজাদ্দিদ আল পেসানি লক্ষ্য করবেন, বাদশাহ জাহাঙ্গীর ওনাকে ধরে জেলখানার ভিতরে ঢুকাইয়া দিলেন। 1 মাস যাবত একটা বাগরে খানা দিলেন না। ওই সিরাখানা থেকে বাদশাহ জাহাঙ্গীর বাঘটুকু এনে দিয়ে দিলেন ওনার খাঁচার ভিতরে। আপনারা বলবেন বাঘ মানুষ দেখলে খাইতে আকর্ষণ হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? আল্লাহর ওলিদের পাওয়ার কেমন, ওনাদের শক্তি কেমন, বাঘ ভিতরে ঢুকে চেহারার দিকে এক নজর তাকাইতে দেরি রে, বেলায়েতের নজর যখন পড়লেন বাঘে ওনার কদমে যায় মাথাটা ফালাইয়া কয়, হুজুর আমার মাফ করেন। ও হুজুর, আমি আপনাকে খাওয়ার জন্য আসি নাই, আপনার চেহারাটা একবার দেখার জন্য আসলাম। আল্লাহর ওলির কদমে যদি বাঘ মাথা নত করতে পারে, খুব খেয়াল করবেন, শুধু বাঘে নয় বিষাক্ত সাপ আল্লাহর ওলির কদমে হার মানলেন। আপনি যায়া চট্টগ্রামে যায়া দেখেন, এক একজন আল্লাহর ওলির এক একটা পুকুরের মধ্যে যেমন কাসিম আছে, কাসিম শব্দ বুঝেন, লক্ষ্য করবেন বাবা বাইজি বুস্তামি, আব্বা লক্ষ্য করেন মহসেন আউলিয়া, ওনার কদমে গেলে কাঠটা দেখা যায়। বিশেষ করে বাবা শাহজালাল এখানে গজার মাছ দেখা যায়। এগুলা মাছ না, এগুলা জিনের মধ্যে যারা বেয়াদবি করেছে ওই জিনগুলারে মাছ আকৃতিতে কইরা হুজুর কেবলা পানির মধ্যে বন্দি করে রাখছে। এরপর মানুষ এগুলাতে তাসির হয় না, চক্ষু নাই, ব্যাটারি নাই, যার কারণে অনুভব করতে পারি না। হাজার 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 জিন খান্দুরা বাবার কদমে আছে, আমাদের চোখে পাওয়ার নাই, আমরা ধরতে পারি না। কারণ জিন মানুষ কবিরাজ হইয়া যদি জিনের লড়াইতে পারে, যা কয় কবিরাজ তা শোনে। বেলায়েতের শক্তির কাছে জিনের পাওয়ার খাটে না। কথা কোন ঠিক কিনা? কেন বললাম জিনেরা মুরিদ হয়? জিনেদের মধ্যে পীর নাই, জিনেদের মধ্যে নবী নাই। মানুষের কেন এত দাম? ও জগৎবাসী বুঝলা না, জানলা না। আল্লাহ কয় জগৎ শুনে নাও, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ নবী পাঠানোর কারণে জিনদের চেয়েও মানুষের সম্মান আল্লাহর দরবারে বেশি হইয়া গেছে। আমরা এগুলা বুঝতে চাই না, জানতে চাই না। যদি জানতে পারতেন রসুলের কদমের ইজ্জত কি, সম্মান কি, তাহলে রসুলের প্রেম ভালোবাসা থেকে দূরে থাকতেন না। আল্লাহর ওলিরা ওটার মজা পাওয়ার কারণে রসুল ছাড়া কিছু বোঝে না। আমরা দুনিয়ার টাকার গন্ধ পাইলে টাকার পিছনে দৌড়াই, সম্পদের গন্ধ পাইলে সম্পদের পিছনে দৌড়াই, যে কোনো লোভে আমরা যে কোনো জায়গায় দৌড়াইতে থাকি। ওলি আল্লাহর একটা লোক গো, দুনিয়া শেষ হবে কিন্তু নবী পাওয়ার রাস্তা ছাড়বে না। কোন রাস্তায় গেলে নবী পাইবো, তারা ওই রাস্তাটা খুঁজে বেড়ায়, ওই রাস্তাটা টোকাইয়া বেড়ায়। এই জন্য অনুরোধ করবো, ঐতিহ্যবাহী খান্দুরা দরবারে যারা কদম ধরলেন, হাত ধরলেন, ও আমার জ্ঞানী গুণী সুন্নি ভাইয়েরা, কেন আপনাদেরকে গালিগালাজ করবে, কেন আপনাদেরকে মন্দ বলবে? মন্দ যেন বলতে না পারে ওই হিসাবে আপনারা চলতে হবে। যেমন 5 ওয়াক্ত নামাজ এবং হুজুরদের থেকে ওনাদের তরিকার ওজিফাগুলো আনবেন। ওজিফা আইনা 40 দিন যখন করবেন, আমি যে বললাম বেলায়েতি সুবরা দরজাটা খুলে যাবে। বেলায়েতি সুবরা দরজাটা কি? এটা প্রথম একটা বেলায়েতের ক্লাসের দরজা। ওই দরজাটা যেই ব্যক্তি ঘুরতে পারবে, চোখ বন্ধ করলে মদিনাওয়ালারে তার চোখের সামনে দেখতে পাবে।
আর মাওলা আলীর কথা তো কি বলবো, আল্লাহু আকবার। যিনি হচ্ছেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিগুন বাবুহা, সমস্ত ইলম, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত, যাহা বলবেন সমস্ত ইলমের মানে দরজাই হচ্ছে একমাত্র মাওলা আলী। যে আলী দাঁড়িয়ে আছে একটু দূরে, দাঁড়িয়ে আলীর দিকে তাকাচ্ছে, কি করতেছে। হঠাৎ এক ভিক্ষুক এসে আলীর কাছে ভিক্ষা চাইলেন, মানে হযরতে আবু জাহেলের কাছে ভিক্ষা চাইলেন। এই দুষ্ট এজিদের মানে আবু জাহেল কি করলেন, বললেন যে আমার কাছে কেন ভিক্ষা চাও, আমি তো ভিক্ষা দিতে জানলো দিব না, তবে আমার থেকে একটু দূরে যাকে দেখতেছো যাও ওই আলীর কাছে যাও। অথচ আলী 4 দিন পর্যন্ত খানা খায় নাই। আল্লাহু আকবার বলেন। দুষ্ট আবু জাহেল দেখায়া দিলেন। খুব খেয়াল করেন বাবা, বেলায়েতের পাওয়ার কি, ক্ষমতা কি। এই কথার সাথে সাথে আলীর কাছে ভিক্ষুকে যাইয়া কয়, বাজানো দয়া করে আমার একটু ভিক্ষা দেন, আমার মেয়ে বিবাহ দিতে পারি না, কিছু সহযোগিতা করেন। কথাটা বলতে দেরি আলী কয়, তোমারে পাঠাইলো কেডা? দেখায়া দিছে আলী রে, ওই যে লোকটা দাঁড়িয়ে আছে, নাম তো জানি না, লোকটা আমার দেখায়া দিছে আপনার কথা। হায় খাই রে, আমি আজকে 4 দিন পর্যন্ত খাই না, নিশ্চিত ছেলেটা আমার কাছে পাঠাইছে, লোকটা আমারে আমি আল্লাহর তলোয়ার যেহেতু বলেছে, আজকে আমি আল্লাহর কসম খায়া কই, রাসূলের জামাতা মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু মাটির দিকে তাকাইয়া মাটিরে খাবলা দিয়া লইয়া কি যেন বলে, মাটির মধ্যে ফু দিতে দেরি রে, মাটিটা স্বর্ণ হইতে দেরি না। আন্তর্জাতিক সম্মেলন কামদুরা পাক দরবার শরীফ। অথচ যে আলী কারামুল্লাহ ওয়াজহু ইমাম হাসাইন এবং হুসাইনের আব্বা, কেন বললাম বাবা, জিনার আর সিগনেচার ছাড়া তুমি জান্নাতে যেতে পারবা না, জিনাদের হুকুম ছাড়া জান্নাতে আল্লাহ নিবে না। খোদার কসম, কঠিন হাশরের ময়দানে আল্লাহ কুরসি বসাইবেন, একটু মনোযোগ, কুরসি বসাইয়া ডাইন পাশে রাখবেন 100 নয় 313টা আসন। ওই 13টা আসনের মধ্যে সকল পয়গাম্বরদেরকে বসাইবে। একটা মাত্র আসন বাম পাশে থাকবে, জাহান্নামের গেট গুলা খোলা থাকবে। ওই গেট দিয়া আগুনের তাপ দাও দাও করে হাশরের ময়দানের দিকে যাবে। আব্বা লক্ষ্য করেন, মনোযোগ আর অন্তরের কান লাগান। কেন এই কথার দিকে গেলাম? মাওলা আলীর কারণে আমি ওই দিকে গেলাম। এবার 313টা আসন দেখিয়া আমার বাবা, তোমার বাবা যিনি আদম ও সাফিউল্লাহ, উনি সবুজ পোশাক গায়ে দিয়া আল্লাহ পাকের ডাইন পাশে বসে থাকবে। ইন দি মিন টাইমে আব্বা আজাজিল ফেরেশতারা, আজাজিল ফেরেশতারা, আযাব দেওয়া ফেরেশতারা একটা লোকের হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইয়া, পায়ে হ্যান্ডকাফ লাগাইয়া টেনে 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 জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। তখনও মিজান লটকায় নাই, তখনও মিজান লটকায় নাই। কবির মনোযোগ দিবেন আদম বাবা, ওই লোকটার দিকে তাকাইয়া চোখের পানি বেল 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 করে ফালাইয়া দিব, কিন্তু আল্লাহর কাছে কওয়ার মতন সাহস পাবে না। ওগো আল্লাহ, লোকটার তুমি ছাইরা দাও। এই শব্দটা বলার মতন সাহস আসবে না। উনি যখন মদিনাওয়ালার দিকে লক্ষ্য করবে, আমার মদিনাওয়ালা কইবে, বলো বলো আদম কি বলতে চাও? কয় তাকায়া দেখেন, আল্লাহ আপনার উম্মতদেরকে বেদে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, ওই চলে যাচ্ছে ফেরেশতা। এই কথাটা কইতে দেরি আমার নবী ডাক দিব, ওরে আযাবিল ফেরেশতা রে, আযাবের জন্য কোথায় আমার উম্মত রে লইয়া যাচ্ছিস? একটু দাঁড়া, আমার একটু কথা শোন। ফেরেশতা কইব, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আমার হুকুম মতে তো তারা জাহান্নামে নিতেছি না, আল্লাহ হুকুম করছে, আমি এই জন্য তারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি। আপনার যদি কোনো হুকুম থাকে, কোনো অভিযোগ থাকে, আপনি মাওলার সাথে বলেন। তখন আমার নবী ঘুরে দাঁড়াইবো, দাঁড়াই কইব, খোদা রে, তুমি না আমারে ওয়াদা দিছো, আমারে আজকে হাশরের ময়দানে মিজানের পাল্লায় আমারে আমারে সবসময় তুমি খুশি রাখবা। আজকে যে আমার উম্মতরে লইয়া যাইতেছো, মিজানটা কেন লটকাও না? তার নেক নাকি বদ তুমি যদিও জানো, মাপ দাও।
যদি তার নেক কম হইয়া যায় তারে তুমি জাহান্নামে দিয়া দিও। এবার আল্লাহ হুকুম করবে, ও জিব্রাইল তাড়াতাড়ি তুমি জান্নাতে থেকে মিজানের পাল্লাটা নিয়ে এসে হাশরের কর্নারে বসাইয়া দাও। বসাইতে দেরি রে, যেই লোকটারে জাহান্নামের দিকে টেনে টেনে লইয়া যায় ওই লোকটারে আবার ফিরত আইন না। লক্ষ্য করবেন, মনোযোগ। এবার আল্লাহর হাবিবের সামনে মিজানের পাল্লায় তার নেকগুলা দেওয়া হবে। এই নেকগুলা দিতে দেরি দেখতেছে তার নেকের পাল্লা কম, অর্থাৎ ওজন কম, বারিত্ব কম, গুনার পাল্লার ভারী বেশি, উপর দিকে গুনার পাল্লা যাইতেছে। আমার কামলিওয়ালা নবী দেখে জীবনে তার একটা বার রাসূলের প্রতি দুরূদ আছে। ওই দুরূদের কাগজটুকু লেখে লেখে ফেরেশতারা রাসূলের কদমে দেয়। রাসূল সিগনেচার মাইরা তারিখ মাইরা ফালায়া রাখছে। নবীজি টান মাইরা পকেট থেকে কোন তারিখে আপনি মিলাদ পড়লেন, কোন তারিখে দুরূদ পড়লেন, ওই দুরূদের সার্টিফিকেটটা, দলিলটা, কাগজটা মিজানের পাল্লায় দিতে দেরি গো। আল্লাহর কসম খাইয়া কই, লোকটা জাহান্নামী লোকটা দুরূদের কারণে জান্নাতি হইতে দেরি না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আন্তর্জাতিক তরিকত সম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ। ওরে বিচার হবে কর্ম অনুসার, বাবি মনামার নির্দোষী মোর পরয়ার দিগার। তুমি যেমনে চালাও তেমনি চলি, তুমি যেমনে চালাও তেমনি চলি, দুষ্টাতে কি আমার, আমি তোমার কলের গাড়ি, তুমি মূল ড্রাইভার। আল্লাহ তোমার হুকুম ছাড়া তো দুলবালি লড়ে না, একটা পানিও লড়ে না। এখন তুমি কেমনে মিজান ছাড়া জাহান্নামে দিতেছ? রাসূলের পাওয়ার কি, ক্ষমতা কি শুনে নেন। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধ আমার মুর্শিদ গাজী আমির ইসলাম জালালী হুজুর কেবলা বলতে, সোনা বন্ধ, সোনা বন্ধ রে, বলিতে পারি নাই রে তোমার, সোনা বন্ধ, সোনা বন্ধ রে, বলিতে পারি নাই রে। যেদিন তোমায় দেখেছি মনে আপন ভেবেছি, তোমার ছবি বাসের অন্তরে, সোনা বন্ধ, সোনা বন্ধ রে, বলিতে পারি না রে। কার মনে কিরকম ভালোবাসা আমার নবী সব জানে। আজকে বলছেন ভালো লাগে, কারণ ইমানদার বেশি দরকার নাই, 10 জন থাকলে আনাপ। আপনাদেরকে অনুরোধ করি, আপনাদের তকদির ভালো, কপাল ভালো, এত রাত পর্যন্ত খোদা কবুল না করলে তুমি আমি বসার মতন ক্ষমতা, একটু জোরকন ক্ষমতা। যাদেরকে কবুল করে নাই খিচুড়ি খাওয়ায়া বিদায় করে দিছে। আখিরি মুনাজাতে যাদেরকে কবুল করছে তারাই তো ভাগ্যবান, কারণ রেজাল্ট মিলবে আখিরি মুনাজাতে। কবুল হইলে বেড়া ভার, 10 জনের মধ্যে একটা দোয়া যদি কবুল হয়, আজকের এই মাহফিলও সার্থক, তোমার আশাটাও সার্থক। কথা কোন ঠিক কিনা? আর যারা এসেছে খাইছে চলে গেছে এদের কোনো ফায়দা নাই, লাভ নাই, কারণ নবীর গোলামি খাতায় নাম লিখতে হইলে বহু কষ্ট আছে, নবীর পাইতে হলে আরো কষ্ট। ওই কষ্টটা আমরা করতে চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? যেমন ইমাম মালিক গভীর মনোযোগ, 4 জন ইমাম, শাফি, মালিকি, হাম্বলি, হানাফি। ইমাম মালিক 80 বছর পর্যন্ত জুতা পরে নাই মদিনাতে। আমার নবী কয়, পাগল রে তুমি বুঝি আমার এত ভালোবাসো, এত মোহাব্বত করো? পাগলা কয়, নবী গো কি মোহাব্বত করলাম, আপনার সম্মানে তো আমি কিছু না, আপনার জুতার দলির যোগ্য না। আপনি যেখান দিয়ে কদম দিয়ে হেঁটে গেছেন ওই কদমে যদি আমার একটা কদম পড়ে আমি মালিকের জীবনটা বরবাদ হইয়া যাইব। একই 80 বছর পর্যন্ত পাগলা জুতা পরে নাই। কামলিওয়ালা নবী ওনার সাথে ঘুমের মধ্যে 100 বার দিদার দিয়েছে। যেই নবীর একবার দেখলে জাহান্নাম আরাম হইয়া যায়, ওনারা 100 বার দেখার পর তৃপ্তি মিলে নাই, আরো চাইতে চায়,
আরো দেখতে চায় ওই কামলিওয়ালা নবীর উম্মত আমরা সরিষা পরিমাণ ঈমান লয়া যদি তুমি কয়বরে যাইতে পারো আমি জালালি ডিক্লার দিলাম ওই সরিষা পরিমাণ ঈমানের টানে দুনিয়ার সব তোমার পর হইয়া যাইব কামলিওয়ালা নবী ঈমানের টানে তোমার কবরে হাজির হইয়া যাইব ওই কবরে আমরা নবীরে চাই কি চাই না আরো জোরে কোন চাই কি চাই না ও বাবা লক্ষ্য করেন মনোযোগ ওই রাসূলের এত দাম এত সম্মান এত ইজ্জত ইমাম মালিক শুধু কয় নবী গো আমি জুতা কেন গো জীবনে মদিনার এরিয়ার মধ্যে থুতো ফালাই নাই কারণ কোন জায়গায় থুতো ফালাইবো মদিনার মাটি তো মদিনার সোনার মাটি যে মাটি শরীরে চোখে লাগাইলে জীবন ধন্য হইয়া যাইবা আব্বারে কেন এই কথার দিকে গেলাম ওই মাওলা আলী কারামুল্লাহ ওয়াজ্জাহু যিনি বলেছেন দুনিয়াবাসী রে আমার নবীর সম্মান একদিকে জগৎ আর একদিকে আমি আলী কুরবান হতে পারবো তবু নবীর কদম ছাড়তে পারবো না আমার ইমাম হাসান এবং হুসাইনকে জহরে কহরে দিব তবু নবীর কদম ছাড়বো না আর ইমাম হাসান এবং হুসাইনের একটাই বাসনা ছিল একটাই কথা ছিল যে যতই কষ্ট হোক না কেন রক্ত দিয়েছি একটা নানার উম্মত রে জাহান্নামে যাইতাম দিতাম না ওই নবীর প্রেমে আল্লাহ তামাম জাহান বানাইলেন এবার আমার নবী আল্লাহকে প্রশ্ন করে আল্লাহ তুমি না বলে আমারে ভালোবাসো কহ ভালোবাসি তো তুই বাসলে 313টা আসন তুমি ডান পাশে দিলা সমস্ত পয়গাম্বর জান্নাতের পাশে জান্নাত হলো ডান পাশে দোজখ হলো বাম পাশে লক্ষ্য করেন একটা মাত্র চেয়ার রাখছে দোজখের গেটের বরাবর আল্লাহ কুরসির মধ্যে বসলেন আদম নবী সবুজ পোশাক গায়ে দিয়া রং তামাশা দেখতেছে কোন উম্মতরে কি বিচার আল্লাহ করে কারে কিভাবে জাহান্নামে দেয় কারে কেমনে জান্নাত দেয় একটু জোরে কোন আল্লাহু আকবার আব্বা খুব খেয়াল করবেন আর আমার নবী প্রশ্ন করলো খোদা তুমি না বলে আমারে ভালোবাসো কহ ভালোবাসি কিরকম ভালোবাসলা কয় তোমারে ভালোবাসাই তো তামাম দুনিয়াটা সৃষ্টি করলাম এত কিছু সাজাইলাম আজকে বিচারের দরকার ছিল না আমি আল্লাহ জানি কে জাহান্নামী কে জান্নাতি মিজান লটকানের দরকার নাই এত কিছু আমি বানাইতাম না বানাইলাম এই জন্যে তুমি কামলিওয়ালা নবীজির সম্মান আমার দরবারে কত যে মহান আজকে আমি এটা প্রমাণ করাইয়া ছাড়ব তোমার জন্য বানায় আছে গো আল্লাহ সারাটা দুনিয়া গো নবী নবী তুমি নবী উলাম্বিয়া বলেন তোমার জন্য বানায় আছে গো আল্লাহ সারাটা দুনিয়া গো নবী নবী তুমি নবী উলাম্বিয়া মিজানের দারে গো নবী তুমি থাকিবা দাঁড়াইয়া ওরে ফাফি তাফি উম্মতের গো নবী নিতে পার করিয়া গো নবী নবী তুমি নবী উলাম্বিয়া ওই রাসূলের প্রতি ফানা হতে হবে আমি আজকে একটা টিপস দিয়া যাই অনুরোধ যারা বায়াত হন নাই বায়াত হয়ে যাবেন বায়াত হয়ে সর্বপ্রথম মুর্শিদ থেকে আপনারা কি করবেন সবক নেবেন সবক নিয়ে সবক অনুসারে করেন 40 দিন পর্যন্ত টানা যদি ওজিফা করতে পারেন আমার মুখে জুতা মারবেন যদি কথাটা না হয় তবে সহি নিয়ত থাকতে হবে টানা 40 দিন 5 ওয়াক্ত নামাজের পর পর ওজিফা যে ব্যক্তি করবে 100 তার বেলায় কি সবরা দরজা খুলবে এখন আমরা তো লোভ লালসার দিকে চলে গেছি আল্লাহ আমাদের আজকের এই মাহফিল উসিলায় প্রত্যেকটা ভাই বাবাকে কবুল করুন একটু আমিন বলেন রাত্র কোনো কম নাই হুজুর কেবলার আদেশ আসছে এই আদেশে চলবো ক্যামেরাম্যানদেরকে বলবো যতটুকু পারো তোমরা সাজায় গোছায় ওই আলোচনাটা ছাড়বা তোমাদের জন্য আমি দুঃখিত এই জন্যে কারণ লোকজন থাকলে আমি আরো কিছু আনকমন আলোচনা ধরতাম আগামী জানুয়ারির 24 তারিখ আমি পাশের গ্রামে আসতেছি আমি যদি ইনশাল্লাহ এখানে 11টা ধরার কথা 11টার আগে আসতে চেষ্টা করব আরো যথেষ্ট মাহফিল আপনাদের হবিগঞ্জের ভিতরে আমার আছে মজুদ এখনো যদি আল্লাহ হায়াত রাখে করব আমি কখনো মিস করি না টাইম যেটা দিই চেষ্টা করি টাইমের আগে আসার জন্য ফাঁকি দিয়ে এই 1 মিনিট কথাটা বলে দিই শাহিন আলম যেহেতু আসছে আমি যে গজলগুলা বলেছি এর চেয়ে আরো আনকমন গজল এটার মধ্যে আছে আমার তাহিরি ভাই অলিউল্লাহ